হ্যালো ফ্রেন্ডস, আমি তৈন আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। হ্যাঁ, যারা তোমরা আমাকে চেনো বা জানো তারা জানো যে আমি বিএসসি নার্সিং পড়ছি ব্যাঙ্গালোর থেকে। আর আমার হায়দ্রাবাদে যাওয়ার উদ্দেশ্য ছিল ক্লিনিক্যাল পোস্টিং, যেটা আমাদের কলেজ থেকেই পাঠিয়েছিল। আর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমি হায়দ্রাবাদে কী করছি সেটা জানাবো। এটাই ছিল সেই কারণ যে আমি হায়দ্রাবাদে সেই জন্য কাজের সূত্রে ওখানে গিয়েছিলাম। আমার পোস্টিং পড়েছিল পার্লস অ্যাট সুপার স্পেশালিটি হসপিটাল, সেইখানেই আজকের ভিডিওটা আমি সেইটা নিয়েই করব। আর মেনলি আমার এই সময়টা চলছিল নাইট ডিউটি, তো আমার নাইট ডিউটির কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে রেডি হয়ে ভালো করে তারপরে খেতে চলে যেতাম 7টার সময়। অত তাড়াতাড়ি তো রান্না হতো না, সেই জন্য আমাকে আর অন্তরাকে একটু বসে গল্প করতে হতো। এর খাবার 7টার সময় একটু তাড়াতাড়ি, যাই হোক আমরা গল্প করছিলাম। আমাদের কতটা টাক হয়ে গিয়েছিল হায়দ্রাবাদের জলের জন্য, একটু সমস্যা হতো ওটা। আর আমাদের খেতে দিয়েছিল সেদিনকে চাপাটি আর চিকেন। না, চাপাটি আর রুটি কিছুটা এক বলবো না, আবার কিছুটা একই বলবো। একটু ডিফারেন্স ছিল, শুধু চাপাটিটা না এখানে তেল দিয়ে ভাজা দিত, আর রুটি একটু আলাদা। রুটি একটু ছোট্ট মতো, একটু চাপাটিটা অনেকটা বড় মতো হতো। এটা এখানকারই খাবার বলা যেত। যাই হোক, ওখান থেকে তারপর আমরা খেয়ে বেরিয়ে পড়ি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে ডিউটির জন্য। আমরা তারপরে হাঁটতে হাঁটতে চলে যেতাম, 5 মিনিট লাগতো হেঁটে হেঁটে। এই বাজাজ ইলেকট্রনিক্সটা না আমরা প্রতিদিন দেখতে দেখতেই যেতাম, ভাবতাম ঢুকবো আর ঢোকা হয়ে ওঠেনি। এই যে এটা ছিল আমাদের হসপিটাল, পার্লস অ্যাট সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে আমরা পোস্টিংটা করছিলাম। এবং ঢোকার যে আগে না আমাদের এখানে সিগনেচার করে ঢুকতে হতো। আমি আর সিগনেচারটা করিনি, অন্তরাই আমাদের এই সিগনেচারটা করে দিয়েছিল। তো হস্টেলের ব্যাপারটা যদি বলি, হস্টেলটা কিন্তু আমাদের হসপিটালের সাথে ছিল না, বা হস্টেল না বলে পিজি বলাটা, মানে অ্যাকচুয়ালি পিজি ছিল, বিষ্ণুপ্রিয়া পিজি। তো ওখানে না থাকার একটা নিয়ম হচ্ছে যে যারা 8 শেয়ারিংয়ে থাকতো তাদের একটা ডিফারেন্ট টাকা, যারা 6 শেয়ারিংয়ে থাকতো তাদের একটা ডিফারেন্ট টাকা, যারা থাকতো 4 শেয়ারিং তাদের আবার জন্য একটা ডিফারেন্ট টাকা। যাই হোক, আমরা থাকতাম 8 শেয়ারিং, সেই জন্য আমাদের 5,500 টাকা বরাদ্দ ছিল মাসে এক একজনের পার হেড, থাকা এবং খাওয়া দুটো মিলিয়ে। তারপরে আমরা এখানে বায়োমেট্রিক দিই আর লিফটের জন্য অপেক্ষা করি। তারপরে লিফট এসে যায়, আমরা উপরে চলে যাই। আমাদের ডিউটি ছিল আইসিইউতে, তো আমরা আইসিইউতে চলে যাই। এখানে গিয়ে না প্রথমে একটু ওয়েট করতে হচ্ছিলো, কারণ পিছন থেকে দরজাটা দেওয়া ছিল। দরজাটা খুলে দেওয়ার পর ভিতরে ঢুকি, যতই চুল ছেড়ে আসে আর যতই যাই করি, আলটিমেটলি এসে না আমাদের এই ক্যাব আর মাস্কটা বরাদ্দ ছিল, পরতেই হবে। তাই জন্য ওই চুল খোলাটা একটু রাস্তার মধ্যেই, তারপরে এসে আবার এই ক্যাব মাস্কটা পরেই নিতাম। ফার্স্টেই ওটা করে তারপরে আবার কাজের মধ্যে চলে যাই। পুরো ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি আর কোনো দিনই হতো না, কারণ এটা তো হসপিটাল, ওটা পসিবল না। তাই একটুখানি যেটুখানি পেরেছি আমি তোমাদের জন্য ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। রাত ছিল বলে তাও একটুখানি নিতে পেরেছিলাম। যাই হোক, এখানে আসার পর না বুঝতে পেরেছিলাম যে মানুষের ভ্যালু কী। মানুষ যে এত সহজেই বলে মরে যাব, কিন্তু না, মানুষ বাঁচার জন্য যুদ্ধ করে। একটা পরিবেশ চেঞ্জ হওয়া, একটা যে পেশেন্ট তার একটা ফিলিংসের না কাজ হচ্ছে তার একটা, আর মানুষ যারা বসে থাকে অ্যাটেন্ডারগুলো পেশেন্টের, তাদের যে মনের মধ্যে কতটা দুঃখ থাকে বা তারা যে কী ফেস করে তারাই জানতো। যাই হোক, এইভাবে দেখতে দেখতে 12 ঘন্টাটা কীভাবে কেটে যেত বুঝতেই পারতাম না। রাত 8টা থেকে সকাল 8টা, তারপরেও হ্যান্ড ওভার দিতে দিতে 9টা, কখনো 10টা বেজে যেত। সকাল হয়ে যেত, দেখতাম ভোর হচ্ছে, সবই দেখতাম এই জানলাটা দিয়ে। এই জানলাটা না ছিল একটা সুন্দর জায়গা, যেখান দিয়ে পুরো বাইরেটা দেখা যেত। বলেছিলাম না মিয়াপুর মেট্রো স্টেশনটা আমাদের লাস্ট, আর এই যে এই দেখুন মিয়াপুর, এখানে না মেট্রোগুলো এক্সচেঞ্জ হতো, এখানে এসে দাঁড়াতো, এখানে দাঁড়িয়ে থাকতো। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে যেতাম। আবারও সেম, এখানে সিগনেচার করে ব্যাগ চেকিং করিয়ে আবার বেরিয়ে পড়তাম। ঘুম ঘুম চোখ নিয়ে পিজিতে ফিরতাম, খেতাম আর ঘুমাতাম। এটাই ছিল আমাদের ডেলি একটা নাইট ডিউটির ব্লগ। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো টাটা।